হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ডিম রান্না করে দেখাবো। এই ডিমটা দেখো আমি একটু অন্য রকমের করছি, আর তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি। ডিম রান্না করতে দেখো আমার কী কী লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 5টা ডিম আমি সেদ্ধ করে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আদা আছে, রসুন আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো আর পেঁয়াজ কুচি রয়েছে। এখানে দেখো গোটা জিরে রয়েছে, কালো বড় এলাচ রয়েছে, সবুজ এলাচ রয়েছে, জয়িত্রী আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, তেজপাতা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ আছে, জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে। জল দেখো ফুটছে, আমি রসুন দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি, টমেটো দেখো দিয়ে দিচ্ছি। এগুলো সব সেদ্ধ করে নেব। এই রান্নাটা দেখো আমি সর্ষের তেলে করছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ডিম দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব বেশি একটা দেখো আমি ভাজছি না। টমেটো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কড়াইয়ে দেখো আরও 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। এবার দেখো গোটা জিরে আমি ফোড়ন দিচ্ছি, কালো এলাচ, সবুজ এলাচ, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, জলটা দেখো ছেঁকে নিলাম। এবার আমি টমেটোর খোসাগুলো দেখো ফেলে দিচ্ছি। এবার দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি। ধনে পাতা দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো বেটে নিয়েছি, পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে। এবার আমি বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। টমেটো সেদ্ধ জলটা দেখো আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটলে ডিমগুলো আমি দিয়ে দেবো। ঝোল দেখো ফুটছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। আরও 2 মিনিট দেখো আমি ফুটিয়ে নেব। ডিমটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ডিম রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।